বিস্তারিত জানবো। গাজীপুর থেকে যুক্ত আছেন ইফতেখার রায়হান। ইফতেখার, কয়েক ঘন্টার ব্যবধানে 3টি বাসে আগুনের ঘটনায় কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? জি, উজ্জ্বল আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে বিভিন্ন স্থানে যে আহ, বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে কিংবা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে গতকালকে এক রাতে কিন্তু গাজীপুরের 3টি পৃথক স্থানে কিন্তু 3টি যাত্রীবাহী বাসে কিন্তু আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমি যদি জানাই যে একদম শুরুতে অর্থাৎ গতকালকে রাত 10টা থেকে 10:30টার দিকে যে গাজীপুরের কাশিমপুরের কালিয়াকৈর নবীনগর সড়ক, সেখানে একটি বাস সেটি বিকল হয়ে যাওয়ার পরে রাস্তার পাশে দাঁড়িয়ে সেইটি মনের মতো কাজ চলছিল। ঠিক সে সময় মোটরসাইকেল যোগে দুজন ব্যক্তি এসে বাসটিতে কিছু একটি দাহ্য পদার্থ ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তাৎক্ষণিক আশপাশের লোকজন সেটি কিন্তু আগুন নিয়ন্ত্রণ করেন। এবং এরপরে আমরা দেখেছি যে রাতে ভোর 4টার দিকে মহানগরের যে ভোগড়া বাইপাস এলাকার যে পেয়ারা বাগান এলাকায়, সেখানে ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং পাশাপাশি শ্রীপুর উপজেলার যে বেড়াইদের চালা এলাকা, সেখানেও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এবং এই 3টি আগুনের ঘটনা কিন্তু সবগুলো ঘটনা কিন্তু একই রকমের, কারণ কে বা কারা আগুন দিচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও যেটি বলছেন যে আসলে 13 নভেম্বর কে ঘিরে যে আওয়ামী লীগের যে একটি পরিকল্পনা, তারা ধারণা করছেন যে নাশকতার অংশ হিসেবে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকতে বলে তারা ধারণা করছেন। এবং আমরা দেখেছি যে এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন, তারা বলছেন যে তারা আশপাশে সিসিটিভি ক্যামেরা সহ তথ্য প্রযুক্তি ব্যবহার করছেন এবং তারা সতর্ক রয়েছেন। তবে এক রাতে 3টি স্থানে, অর্থাৎ মহানগরের 2টি স্থানে এবং জেলার একটি স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আবারও কিন্তু আলোচনায় উঠে এসেছে গাজীপুর। কারণ বিগত 5 আগস্টের পরে কিন্তু গাজীপুরে বেশ কিছু কারণে কিন্তু গাজীপুরের রাজনৈতিক অস্থিরতা এবং নানা সময় কিন্তু গাজীপুর আলোচনা এসেছে। তারই ধারাবাহিকতায় 13 নভেম্বরকে কেন্দ্র করে কিন্তু যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সে তার আগে এই 3টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় কিন্তু আবারও নতুন করে গাজীপুরকে আলোচনার জন্ম দিয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা সজাগ রয়েছেন, এর যে কোনো ধরনের নাশকতা মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তারা খুব শিগগিরই এই নাশকতার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে এই ঘটনার সবশেষ তথ্য। ইফতেখার রায়হান যুক্ত ছিলেন গাজীপুর থেকে। এদিকে